আপনি কি করছেন? আরে ভাই, এই আপনি ওনাকে মারতেছেন কেন? আর আপনার কি হয়? স্যার, ও আমার বোন হয়, 1 মাসের বেতনের থেকেও বেশি। মাত্র একটা? আপনার বিষয়টা দিই, বুঝছেন? অবশ্যই অবশ্যই তোর বিষয় আমি দেখবো, তোর বিষয় তো আমি দেখবো। কি ব্যাপার স্যার? এই আপনি জায়গায় পোল্ট্রি নিলেন, বুঝলাম না। তুই কি ও, বুঝতে পারছি। আর নাই? ভালো লাগবে। নেন, পুরো চারিয়ে। বাহ, স্যার, শয়তানের বাচ্চা। এই, তোরে কি আমি কইছিলাম পুলিশ অফিসারের পায়ে কামড় দিতে? ওকে কইছি কুকুরের অভিনয় করতে, তুই কামড় দিলি কেন? বেশি বলিস না, তোরে কিন্তু সত্যি সত্যি পাচার করে দেবো। আপনি তো আমাকে স্যার আমাকে হেল্প করেন, এই ছেলেটি আমাকে পাচার করে দিতে যাচ্ছে। স্যার, এই লোকটা আমাকে পাচার করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে স্যার। এই লোকটা আমার ভাই হয় না। এই শোন, রাস্তাঘাটে যদি কেউ জিজ্ঞেস করে বলবি আমরা ভাই বোন। এর থেকে বেশি যদি কিছু বলিস না, আমার থেকে খারাপ কিছু বলবি না। আর ওরা 3-4 দিন আগে কুত্তায় কামড় দিয়েছে, তাই না? ওই দেখছেন, কামড় দেওয়ার পরে কথা কইতে পারে না, খালি কাউ 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 এডি করে। এই শোন, রাস্তাঘাটে যদি কেউ জিজ্ঞেস করে বলবি আমরা ভাই বোন। এর থেকে বেশি যদি কিছু বলিস না, আমার থেকে খারাপ কিছু বলবি না। সোজা চল। এই আপনি কি করছেন? আরে ভাই, এই আপনি ওনাকে মারতেছেন কেন? আর আপনার কি হয়? স্যার, ও আমার বোন হয়। আর আপনি কি বললেন, এমন করতেছে কেন? কি আর কব, দুঃখের কথা স্যার, ওকে না 2-3 দিন আগে একটা পাগলা কুত্তায় কামড় দিছে। তারপর থেকেই না ও এরকম হয়ে গেছে, যাকে দেখে তাকে কামড় দিয়ে দেয়। আচ্ছা বুঝতে পারলাম, কিন্তু উনি স্কুল ড্রেস পরে কেন? আচ্ছা আপনি সত্যি করে বলুন তো, আসলে উনি আপনার কি হয়? স্যার, আপনারা তো কইলাম যে ও আমার বোন হয়, আর ওরা 3-4 দিন আগে কুত্তায় কামড় দিছে, তাই না? ওই দেখছেন, কামড় দেওয়ার পরে কথা কইতে পারে না, খালি কাউ 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 এডি করে। এই চল। বুঝতে পারলাম ও আপনার বোন হয়, কিন্তু স্কুল ড্রেস পরে কেন? স্যার, আপনারা বললাম না ওরা কুত্তায় কামড়াইছে, ও স্কুল থেকে আসতেছিল, সেই অবস্থায় একটা পাগলা কুত্তায় কামড় দিছে, সেই জন্য এই ড্রেস পরা। আর ওর কাছে তো আমরা যাইতেই পারতেছি না, এই 3 দিন গেলেই কামড় দিয়ে দিতেছে, এই জন্য ড্রেস খুলতে পারিনি। আমি এই অবস্থায় নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। আচ্ছা আপনার সব কথাই আমি বুঝলাম, কিন্তু ওনার ঘাড়ে স্কুলের ব্যাগ কেন, এটা বলেন তো। স্যার, আপনারা কইলাম না যে ওর কাছে যাইতে পারতেছি না, ওই 3 দিন আগে কামড় দিছে, তাই দিয়ে আমি স্কুল ড্রেস খুলতে পারতেছি না। আর ব্যাগ তো আনা দূরের কথা, সেজন্য ব্যাগ ওর কাছে আছে। ও আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা যান। আচ্ছা ঠিক আছে, এই চল চল, রাস্তাঘাটে যাকে দেখে তাকে কামড় দেয়, চল। হাই, খবর আছে। এ শয়তানের বাচ্চা। এই, তোরে কি আমি কইছিলাম পুলিশ অফিসারের পায়ে কামড় দিতে? ওকে কইছি কুকুরের অভিনয় করতে, তুই কামড় দিলি কেন? বেশি বলিস না, তোরে কিন্তু সত্যি সত্যি পাচার করে দেবো। আপনি তো আমাকে কুকুরের অভিনয় করতে বলছেন। আমি কুকুরের অভিনয় করতে পারছি? আমি তোমার কামড় দিতে কইছি? শালি, চুপচাপ হাঁটবি, কোনো কথা বলবি না। মানুষকে কুকুরে কামড়ালে কুকুরের মতো আচরণ করে, কিন্তু শুনছি, আজ পর্যন্ত দেখি নাই, আজকে এই প্রথম দেখলাম। উফ, মানে আমার পাওয়াটা পুরো চলে। কি হলো এটা? কি সিলকুট? স্যার আমাকে হেল্প করেন, এই ছেলেটি আমাকে পাচার করে দিতে যাচ্ছে। বলছিলাম না কোথাও গাপলা আছে। এই এই ছেলে, দাঁড়াও, এদিকে আসো, আসো। শোন, উল্টা পাল্টা যেন আর কিছু হয় না, শোনাতে যেন। চল। হ্যাঁ স্যার, বলেন, কোনো সমস্যা? আচ্ছা আপনি সত্যি করে একটা কথা বলেন তো, এই মেয়েটি আসলে আপনার কি হয়? স্যার, আপনারা না তখন কইলাম যে আমার বোন হয়, ওকে কুকুরে কামড় দিছে, তারপরে তো আমার বোনটা অসুস্থ হয়ে গেছে, নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। আবার কেন আপনি পিছন থেকে ডাক দিলেন, বুঝলাম না। দেখেন, আপনাকে এখনো সময় দিচ্ছি, আপনি যদি ভালোই ভালো স্বীকার না করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমি
আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনাকে আমি গ্রেফতার করে থানায় নিয়ে যাব। আপনি ভালো ভালো স্বীকার করেন, আর যদি স্বীকার না করেন তাহলে কিন্তু আপনাকে আমি গ্রেফতার করে থানায় নিতে বাধ্য হব। অলরেডি আমি ফোর্স কল করছি, তারা আসতেছে, এখনো সময় আছে। আপনি ভালো ভালো স্বীকার করেন, তাহলে হয়তো আপনার শাস্তিটা কম হবে। স্যার আপনাকে তো বলছি, আপনার তো বিশ্বাস হইতেছে না। আমি কি করলে বিশ্বাস হইব বলেন তো? আপনি রাখেন। এই আপা, আপনি বলেন তো যে ওই লোকটা আসলে আপনার কি হয়? আপনি নির্ভয়ে বলতে পারেন, আপনার কোনো ভয় নেই, আমি আছি না। আপনি নির্ভয়ে বলতে পারেন যে এই লোকটা আপনার কি হয় আর আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। আপনি বলুন, আমি থাকতে আপনার কোনো ভয় নেই। আপনি ওনাকে কি ইশারা দিচ্ছেন? এই আপা, আপনি বলেন তো, আপনার কোনো ভয় নেই বলছি না, আপনি বলেন। মানে স্যার, স্যার এই লোকটা আমাকে পাচার করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে স্যার। এই লোকটা আমার ভাই হয় না। এই, এখন আপনি কি বলবেন? আমি তখন আপনাকে জিজ্ঞেস করছি, কিন্তু আপনি আমার কথার কোনো মূল্য দেননি। আপনি বলছেন যে এটা আপনার বোন। আমি বলছিলাম যে আপনি ভালো ভালো স্বীকার করেন ইনি কে, কিন্তু আপনি আমার কোনো কথার মূল্যই দিলেন না। শোনেন, এই মেয়েটি যখন আমার পায়ে কামড় দিছে না, তখনই আমার জুতার ভিতর এই কাগজটা রেখে গেছে। এই কাগজের ভিতর সবকিছু লেখা আছে যে আপনি ওকে পাচার করতে নিয়ে যাচ্ছেন। আপনি একজন পাচারকারী, পালানোর চেষ্টা করবেন না। স্যার আপনি যেহেতু সবকিছু জেনেই গেছেন, আপনার কাছে কিছু লুকাবো না। তো স্যার আমি চাইলে আপনাকে খুশি করে দিতে পারি। ও আচ্ছা, যেমন? উম, যেমন ধরেন আপনার 1 মাসের বেতনের থেকেও বেশি। মাত্র একটা? একটা? ও স্যার আপনার আরো লাগবে? সমস্যা নেই স্যার, আগে বলবেন তো। আর নাই? আরো লাগবে? না, পুরো 4 আছে। বাহ, স্যার আপনি তো দেখতেছেন অনেক টাকার মালিক। তা এইসব করে কেমন কি লাভ হয়? হয় স্যার, আমাদের তো একটা না অনেকগুলো সিন্ডিকেট বুঝছেন। মাদকের চালান আছে, তারপর নারী চালান। এই মানে এখন আজকে একে নিয়ে যাবো, ওরা পাচার করে দিব, এটাতে আসবে না আরো। তবে স্যার এটা দিলাম, রাখেন, লাগলে ফোন দিয়েন, চলে আসবো। তবে একদিক থেকে ভালোই হয়েছে, আপনার মতো যদি মাসের ভিতর 2-4 জনকে পেয়ে যেতাম, তাহলে তো মনে করেন যে আমার আর পিছনে ফিরে তাকানো লাগবে না। স্যার আপনি আমার বিষয়টা দেখবেন, আর আমি আপনার বিষয়টা দেখবো, বুঝছেন? অবশ্যই, অবশ্যই তোর বিষয় আমি দেখবো, তোর বিষয় তো আমি দেখবো। কি ব্যাপার স্যার, এই, আপনি জায়গায় পোল্ট্রি নিলেন বুঝলাম না। তুই কি ও বলছিস? বুঝতে পারছি, বান্ডিল কমে গেছে। আরে স্যার এটা তো করবেন স্যার, টেনশন করেন না, সন্ধ্যার ভিতর আপনার বাসায় 50 লাখ পৌঁছে যাবে। তোর নামে তো ডাবল মামলা হবে এখন। আর double- কারণ তুই পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে তোর নামে আমি ডাবল মামলা দিব। তুই কি মনে করেছিস তুই একজন পাচারকারী হয়ে পুলিশকে ঘুষ দিবি, আর পুলিশ সেই ঘুষ মেনে তারপর ছেড়ে দেবে? হুম, বাংলাদেশের আইন না এতটাও নর্মাল হয় নাই যে টাকার কাছে বিক্রি হয়ে যাবে। আপনি তো হন। তুই যত কথা বলবি তত তোর নামে মামলা বাড়বে। বল, তোর সাথে আর কে কে জড়িত আছে? স্যার আপনি আমাকে গ্রেফতার করে কিছু করতে পারবেন না, কারণ আমাদের এই যে গ্যাংটা না অনেক বড়, পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের এই গ্যাংটা রাজ করতেছে। কান টানলে না মাথা আসে। স্যার একজনকে ধরে কিছু করতে পারবেন না। কিছু করার দরকার নেই, তোরে ধরে তোরে তো সাহায্য করতে পারবো। তোরা তো সারা জীবন জেলের ভিতরে ঢুকায় রাখলেও ঢুকায় রাখেন, মানুষ শান্তি পাবে। ঢুকায় রাখেন, ঠিক তবে আছে, কিন্তু এটা চলতে থাকবে। ঠিক আছে। আমি আজকে জেলে গেলাম, আমার পরিবর্তে আরেকজন কালকে মাঠে নামবে, এরকম করে চলবে। এটা কিন্তু দামে রাখতে পারবেন না আপনি। সেটা তো বললাম যে কোন ভাবে সব কটাকে হাজির করতে হয় এটা আইন ভালো করে জানে। এত কথা না বাড়িয়ে আমার সাথে এখন থানায় চল। চল বলছি। স্যার আমার আপনি গ্রেফতার করে থানায় নিয়ে যেতে পারবেন না, থানায় নেওয়ার আগেই দেখবেন যে আপনার চাকরি নেই। ও, মানে তুই এত বড় পাওয়ারফুল, মানে আইনের থেকেও তুই বড় কিছু, মানে তোরে থানায় নিয়ে যাওয়ার আগে আমার চাকরি শেষ হয়ে যাবে, মানে চাকরি শেষ হওয়া মানে এতই সহজ? হ্যাঁ, এতই সহজ, চাকরি শেষ হওয়া এতই সহজ? হুম, তুই আমাকে চাকরির হুমকি দিস যে আমার চাকরি হারায় যাবে?
তো সাহস দেখে না আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে তুই একজন পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে এ ধরনের কথা বলতে পারিস। আমার ভাবতে অবাক লাগতেছে, কারণ তোদের মতো কিছু অসাধু ব্যবসায়ী, তোদের ব্যবসায়ী না মানে পাচারকারী, মানে মানুষ কত বড় হলে একটা নিকৃষ্ট কাজ করতে পারে। তোর ঘরে কি মা বোন নাই? তুই প্রথমে বলছিলি বোন, তোর বোনের মতোই তো এই মেয়েটি যদি আজকে তোর বোন হইতো তাহলে কি তুই পাচার করতে পারতিস? ওর কি ফ্যামিলি নাই? ওর কি ভাই বোন নাই? ওর কি আত্মীয় স্বজন নাই? তুই যদি ওকে এখন পাচার করিস তাহলে কি ওর ফ্যামিলি চিন্তা করবে না? আর তোর বিবেক কোথায় যে একটা মেয়েকে তুই বিদেশে পাচার করে দিবি? আসলে কি জানিস, তোদের মতো মানুষের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত, কারণ তোরা মানুষ নামে অমানুষ। কারণ তোদের ভিতর কোনো নম্রতা ভদ্রতা কিছু নাই। তোর সাথে আর এত কথা বাড়াতে চাই না, তুই এখন আমার সাথে থানায় চল। তোকে থানায় নিয়ে কিভাবে শায়েস্তা করতে হয় আর ডিম থেরাপি দিয়ে ভালো করতে হয় এটা ভালো করেই জানা আছে। তুই এখানে 5টা মিনিট ওয়েট কর, থানা থেকে লোক আসতেছে, তখন বুঝবি কেমন মজা। আর এই যাপা, আপনিও আমার সাথে থানায় চলুন। আর আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাহলে ফোন দেন, বাবা মাকে ফোন দিয়ে থানায় আসতে বলেন। তবে স্যার কাজটা কিন্তু ঠিক চুপ। করলেন না। আর একটা কথা